খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। অভিষেককে দলে কোণঠাসা করার চেষ্টা চলছে, কে করছেন? কালীঘাটের বৈঠকের পরেই বিস্ফোরক দাবি। জামিন চেয়ে হাইকোর্টে টালা থানার প্রাক্তন ওসি, আর্জি করে প্রমাণ নষ্টের অভিযোগে ধৃত অভিজিৎ। নৈহাটিতে শান্তির বার্তা, বড়মার মন্দিরে পুজো দিয়ে অর্জুনকে নিশানা মমতার। ডিসেম্বরের রাজ্যসভায় 6 আসনের উপনির্বাচন, বাংলার 1 জহরের জায়গায় কাকে প্রার্থী করবে তৃণমূল? গভীর উদ্বেগের, চিন্ময় দাসের গ্রেপ্তারি নিয়ে বাংলাদেশকে কড়া বার্তা ভারতের। মহারাষ্ট্র নিয়ে জোর জল্পনা, ভোটে নিরঙ্কুশভাবে জিতেও আচমকা পদত্যাগ মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের। শক্তি বাড়িয়ে এগোচ্ছে বঙ্গোপসাগরের সৃষ্ট গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি 2 রাজ্যে। আসছে বিস্তারিত খবরে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোণঠাসা করা হচ্ছে দলে, সেটা ঠিক হচ্ছে না। এবার বিস্ফোরক দাবি করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এর আগে তিনি অভিষেককে পূর্ণ সময়ের পুলিশ মন্ত্রী হিসেবে দেখার দাবি তুলেছিলেন, তা নিয়ে কম বিতর্ক হয়নি। দলের জাতীয় কর্মসমিতির বৈঠকের পর তিনি এবার আরও বিস্ফোরক দাবি করলেন হুমায়ুন বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি কোনো যোগ্যতা নেই? কেন কেউ অভিষেককে কোণঠাসা করবে? কোণঠাসা করার চেষ্টা করবে, আর সেটা কি আমরা মেনে নেব? তিনি আরো বলেন, বর্তমানে মুখ্যমন্ত্রীর চারপাশে যারা ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চাইছেন, তাদের ভবিষ্যৎ আগামী দিনে অন্ধকার হবে। প্রসঙ্গত, সোমবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে যারা ডাক পেয়েছিলেন তারা মূলত প্রবীণ ব্রিগেডের নেতা বলেই তৃণমূলের অন্দরে পরিচিত। তাদের মধ্যে ছিলেন কল্যাণ। এছাড়াও গতকালের বৈঠক ঘিরে তৃণমূলের অন্দরে একটি রদবদলের সম্ভাবনা তৈরি হয়েছিল। সূত্র মারফত খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি নামের তালিকাও দিয়েছিলেন। এর আগে তৃণমূলে দেখা গিয়েছে অভিষেকের সিদ্ধান্তকে মেনে নিয়েছে দল, কিন্তু সোমবারের বৈঠকে কার্যত অন্য ছবি ধরা পড়ল। রাজনৈতিক মহলের কাছে কার্যত এটা স্পষ্ট হয়ে গিয়েছে 26 নির্বাচনের আগে দলের রাশ হাতে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে অভিষেককে পুলিশ মন্ত্রী করার দাবি তোলায় ফেরহাদের কটাক্ষের মুখে পড়েছিলেন হুমায়ুন। তিনি বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ছবি সরিয়ে ভোটে নামো, বুঝে যাব কত দম। আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ফিরে আসছি পরবর্তী খবরে। জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। মঙ্গলবারই হাইকোর্টে মামলা দায়ের করেছেন তিনি। চলতি সপ্তাহে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায় ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি হতে পারে। আরজিকর হাসপাতালের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং খুনের ঘটনার প্রমাণ লোপাটের অভিযোগে গত সেপ্টেম্বর মাসে অভিজিৎকে গ্রেপ্তার করেছিল সিবিআই। এই মামলায় মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকেও গ্রেপ্তার করে তারা। গ্রেপ্তারির পরে অভিজিৎকে সাসপেন্ড করেছিল রাজ্য সরকার। কোন সরকারি কর্মী গ্রেপ্তার হলে 48 ঘন্টার বেশি তদন্তকারী সংস্থার হেফাজতে থাকলে নিয়ম অনুযায়ী তাকে সাসপেন্ড করতে হয়। সেই নিয়ম মেনেই সাসপেন্ড করা হয়েছিল অভিজিৎকে। নিম্ন আদালতে জামিনের আবেদন করেছিলেন ওসি। সেই আবেদনের বিরোধিতা করেছে সিবিআই। তাদের দাবি, ঘটনার দিন অর্থাৎ 9 আগস্ট চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর থেকে সন্দীপ এবং অভিজিতের মধ্যে মোবাইলে একাধিকবার কথাবার্তা হয়েছিল। কল ডিটেলস তাই দেখাচ্ছে। এছাড়াও বেশ কয়েকটি সন্দেহজনক মোবাইল নাম্বারেও যোগাযোগ করা হয়েছিল। সে বিষয়ে আরও জেরা ও অনুসন্ধান প্রয়োজন। টালা থানা থেকে সিসি ক্যামেরার যে হার্ড ডিস্ক উদ্ধার করা হয়েছে তা পরীক্ষা করে দেখার প্রয়োজন। সেই কারণে অভিজিতের জামিনের বিরোধিতা করেছে সিবিআই। প্রিয় দর্শক বন্ধু, আমাদের খবরগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এতে আমরা আরো উৎসাহ পাব। বিজেপির হাত থেকে লোকসভা ভোটে ব্যারাকপুর ছিনিয়ে নেওয়া নৈহাটি উপনির্বাচনে বিপুল ভোটে জয় তৃণমূলের। জোড়া জয় নিয়ে এই মুহূর্তে ব্যারাকপুর শিল্পাঞ্চলে ঘাসফুল শিবির রীতিমতো উজ্জীবিত। আর সেই আবহে মঙ্গলবার বড়মার মন্দিরে পুজো দিতে সেখানে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। বিকেলে মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখলেন। শোনালেন 5 বছর আগেকার স্মৃতি কথা, কিভাবে তিনি নিজে পার্টি অফিসে বসে নৈহাটিবাসীকে অভয়বাণী দিয়েছিলেন সে কথাও জানালেন। রাজনৈতিক মহলের একাংশের মত, ভাটপাড়া সংলগ্ন নৈহাটিতে পুজো দিতে আসলে অর্জুন সিংকেই নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই বলেছিলেন মঙ্গলবার বড়মার মন্দিরে পুজো দিতে যাবেন। মুখ্যমন্ত্রীর আগমন বার্তা পেয়েই তড়িঘড়ি প্রস্তুত হয় মন্দির কর্তৃপক্ষ। এদিন ডালায় শাড়ি, ফুল, মালা, মিষ্টি সমস্ত নিয়ে তিনি মন্দিরে পৌঁছে যান নির্দিষ্ট সময়। পুরোহিতেরা সঙ্গে সঙ্গে তাকে প্রতিমার সামনে নিয়ে যান, পুজো দেন, প্রণাম করে প্রসাদ গ্রহণ করেন। এতদিন পর এখানে পুজো দিয়ে ভালো লাগছে,
মন্তব্য করেন তিনি। আগেই আসার চেষ্টা করেছিলেন, কিন্তু আশা হয়ে ওঠেনি। এদিন নৈহাটি উপনির্বাচনে তৃণমূলের প্রার্থীর জয়ের পর অবশেষে আসতে পেরে ভালো লাগছে তার, জানালেন তিনি। এই ভিডিওটিতে আমরা 1000টি লাইক টার্গেট করেছি। আশা করি আপনারা লাইক করে আমাদের উৎসাহিত করবেন। মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন মিটতেই আবার বাজল ভোটের বাদ্যি। তবে এবার রাজ্যসভা নির্বাচনে দেশের 4 রাজ্যের 6 ফাঁকা আসনের জন্য নির্বাচন হবে ডিসেম্বরে। মঙ্গলবার নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে নির্ঘণ্ট প্রকাশ করেছে। কমিশন জানিয়েছে, আগামী 20 ডিসেম্বর রাজ্যসভার 6 আসনে উপনির্বাচন হবে। তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের একটি আসন। সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোট দিতে পারবেন নির্বাচিত প্রতিনিধিরা। গণনা হবে ওই দিন বিকেল 5টা থেকে। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী মনোনয়নপত্র পেশ করা যাবে 10ই ডিসেম্বর। মনোনয়নপত্র স্ক্রুটিনি হবে 11ই ডিসেম্বর। 13ই ডিসেম্বরের মধ্যে মনোনয়ন প্রত্যাহারের সুযোগ মিলবে। বাংলা ছাড়াও অন্ধ্রপ্রদেশের 3, উড়িষ্যা ও হরিয়ানায় একটি করে আসনে ভোট গ্রহণ হবে। বিগত 2-3 মাসে রাজ্যসভার এই 6 আসনে সাংসদরা বিভিন্ন কারণে ইস্তফা দিয়েছেন। তার ফলেই শূন্যস্থানে আবার নির্বাচনের সম্ভাবনা। শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, আছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। বাংলাদেশের ইসকনের সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারিতে উদ্বেগ প্রকাশ করল ভারত। এদিন আদালত ইসকনের এই সাধুর জামিনের আবেদন খারিজ করে দেওয়ার পর ভারতের বিদেশ মন্ত্রক এই নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের সুরক্ষার জন্য পদক্ষেপ করতে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে বার্তা দেওয়া হয়েছে। চিন্ময় দাস বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র। সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত। চিন্ময় দাস সহ 19 জনের বিরুদ্ধে গত 30শে অক্টোবর মামলা দায়ের করেন এক ব্যক্তি। বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা করেন। সেই মামলাতেই গতকাল তাকে গ্রেপ্তার করে ইউনূস পুলিশ। এদিন তাকে আদালতে তোলা হয়। পুলিশ চিন্ময় দাসকে নিজেদের হেফাজতে চায়নি। বিচারক তখন তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। চিন্ময় দাসের গ্রেপ্তারি ও জামিন মঞ্জুর না হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের বিদেশ মন্ত্রক। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, চিন্ময় দাসের গ্রেপ্তারি এবং জামিন না হওয়া উদ্বেগের। বাংলাদেশে চরমপন্থীদের হাতে আক্রান্ত হচ্ছেন হিন্দু সহ সংখ্যালঘুরা। তার উপরেই এই ঘটনা। সংখ্যালঘুদের বাড়ি এবং দোকানে লুট ও আগুন লাগিয়ে দেওয়ার মামলা নথিভুক্ত রয়েছে। নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মহারাষ্ট্রে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েও সরকার গড়তে চাপে পড়েছে বিজেপি নেতৃত্বাধীন মহাজোট জোট। 288টি আসনে ভোট লড়ে 230টি আসন পেয়েছে বিজেপি, শিবসেনা এবং এনসিপির জোট। পাশাপাশি লড়াই করে মাত্র 46টি আসন পেয়ে সম্পূর্ণ কোণঠাসা মহাবিকাশ আঘাড়ি জোট। বিজেপি পেয়েছে 132টি আসন, শিবসেনা 56টি, এনসিপি পেয়েছে 41টি আসন। কিন্তু এরকম ফলাফলের পরেও সরকার গড়তে হিমশিম খাচ্ছে মহাজোটে। সরকার গঠনের দাবিও জানায়নি মহাজোটে। এরপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে মুখ্যমন্ত্রী পদে কি রদবদল হবে? সরকার গড়তে প্রয়োজন 145টি আসন। বিজেপি একাই 132টি আসন পেয়েছে। অর্থাৎ শিবসেনা বা এনসিপি কোনো একটি দলের সাহায্য ছাড়াও সরকার গড়তে পারবে বিজেপি। এর মধ্যেই মঙ্গলবার সকালে রাজ্যপালের কাছে গিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন একনাথ শিন্ডে। বদলে তিনি কার্যনির্বাহী মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাবেন। মঙ্গলবার সকালে একনাথ শিন্ডে, অজিত পাওয়ার এবং দেবেন্দ্র ফড়নবিস রাজ্যপালের কাছে গিয়েছিলেন। সেখানে তিনি নিজের ইস্তফাপত্র জমা দেন। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে শক্তি বৃদ্ধি করেছে। সেটি আগামী 24 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে মৌসুম ভবন। মঙ্গলবার মৌসুম ভবনের দুপুর 2:20 বুলেটিন অনুযায়ী সকাল 8:30 নাগাদ গভীর নিম্নচাপটি অবস্থান করছিল শ্রীলঙ্কার ত্রিঙ্কোমালি থেকে 310 কিলোমিটার দক্ষিণ পূর্বে, তামিলনাড়ুর নাগাপত্তিনাম থেকে 590 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্বে, পুদুচেরি থেকে 710 কিলোমিটার দক্ষিণে এবং দক্ষিণ পূর্বে এবং চেন্নাই থেকে 800 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে। মৌসুম ভবনের বুলেটিন অনুযায়ী গভীর নিম্নচাপটি গত 6 ঘন্টায় 12 কিলোমিটার গতিবেগে উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ক্রমশ শক্তি বাড়িয়ে বুধবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আগামী 2 দিন ধরে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে শ্রীলঙ্কা হয়ে তামিলনাড়ুর দিকে অগ্রসর হবে। আর এই কারণেই তামিলনাড়ু এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশে সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। খবর শেষ হলো। ধন্যবাদ।